মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে বলেছেন, আমি উলামায়ে কিরাম সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, কারণ এটা একটা রুহানিয়তের বেলায়েতের রাতান। এখানে আমি নারায়ক হতে পারি, আমি নাখান্দা হতে পারি, কিন্তু দরবার তো বহু দরবার তো বহু দরবার। যেই দরবারের সম্পর্ক সেই শাইখ মুকদ্দাস বলতে পাক পঞ্জতন রহমতুল আলামিনের সাথে, সেই দরবারে মিলাদুন নবীর কথা হচ্ছে। এটা তো যেমন তেমনটি কথা। সুতরাং আপনারা রেকর্ড করতে পারেন, রেকর্ড করে নেন। মুফাসসিরিন কিরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে লফজ কুন এসেছে সূরা ইয়াসিনের মধ্যে। আল্লাহ যখন কিছু করতে চান কুন বলেন। কুনের মধ্যে হরফ হলো দুইটা, একটা হলো কাফ আর একটা হলো নুন। মুফাসসিরিন কিরাম লিখেছেন দুই হরফের মধ্যে বিশাল দুই রুহানিয়তের সমন্বয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে, ইশারা করা হয়েছে। কাফ থেকে মুরাদ কালামুল্লাহ, নূর থেকে মুরাদ নূর। আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। কাফ হলো কালামুল্লাহ আর নুন হলো নূরুল্লাহ। আল্লাহ যখন এই নূরুল্লাহর ইচ্ছা করলেন তখন কোন বলেছেন তো আমার নবীর নূরানিয়তের সৃষ্টি হয়ে গেছে। এবং নবীজি বলেন আমি তখন নবী ছিলাম যখন আদম হইল। তাহলে বোঝা গেল হাদিসের দ্বারায় নবুয়তের জন্য বশরিয়তের প্রয়োজন নাই। এটা কথা একটু ধাক্কা লাগবে, কিন্তু বুঝতে হবে, উল্টা বোঝালে হবে না। আমি যেরকম বলতেছি রেকর্ড হচ্ছে, আপনারা উল্টা বোঝাতে পারবেন না। কি বলতেছি? নবুয়তের জন্য বশরিয়তের প্রয়োজন। আমার সাথে বলেন না, বশরিয়তের প্রয়োজন। নবীর বশরত নিয়ে যারা ধাক্কাধাক্কি করেন আমি তাদেরকে অনুরোধ করতে, নবুয়তের জন্য বশরিয়তের প্রয়োজন বলেন চিৎকার দিয়ে। কারণ যখন আমার নবীকে আল্লাহ নবী বানিয়েছেন তখন তো আবুল বশর আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে। লাম ইয়াকুন যালিকাল লাউহুন ওয়ালা কলমুন, তখন লৌহ হয় নাই, আরশ হয় নাই, কুরসি হয় নাই, আসমান হয় নাই, জমিন হয় নাই, চন্দ্র হয় নাই, সূর্য হয় নাই, মাটি হয় নাই, মাটির উজুদ নাই। মাটির মানুষ কেমনে হবে? মাটির অস্তিত্ব নাই। আমার নবীকে যখন আল্লাহ বানাইছেন তখন কি মাটির অস্তিত্ব ছিল? একটু বলেন না ভাইয়েরা, তখন কি মাটির অস্তিত্ব ছিল? মাটির বহু আগে আমার নূরানিয়তের সৃষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একটি জরুরি হাদিস আপনারা প্রায় সময় আমাদের উলামায়ে কেরামের জবানে শুনে থাকেন। সেই হাদিসটি হলো আমার প্যারা নবী রহমতুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলেছিলেন, ইয়া জিবরাইল কাম উমরুক, তোমার বয়স কত? জিবরিল তোমার বয়স কত? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স সম্পর্কে আমার ততদূর খেয়াল নাই, অবগতি নাই, তবে আমি এতটুকু জানি। জিবরিল আমিন বলতেছেন আমি এতটুকু জানি আল্লাহর যে সমস্ত কুদরতের হেজাবাতের পর্দা আছে, কুদরতের রুহানিয়তের ব্যাপার, যারা সুলুকের কাজ করেন, তরিকতের কাজ করেন, আল্লাহ এই মাকামাত যাদেরকে তায় করান, হযরতে সাইয়্যিদনা খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এটা অন্য মাহফিলে হয়, কিন্তু এখানে পাওয়া এটা তো বড় নিয়ামত। আল্লাহুম্মা وعلى آل سيدنا
আজমতের মধ্যে চতুর্থ তবকার মধ্যে নূরানিয়তের মাকাম, যে মাকাম সম্পর্কে উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা গরিব নওয়াজকে বলেছিলেন, আয় গরিব নওয়াজ, আয় মঈনুদ্দিন, এখন তুমি কত দূর দেখতেছো? বলেছেন হুজুর আপনার নিগাহে করম যখন হয়েছে, আপনি যখন আমাকে আপনার হিসাবে কবুল করেছেন, আমি সামনেও দেখি পিছনেও দেখি, ডানেও দেখি বামেও দেখি, খুদার খোদাইকে দেখি, দুই আঙ্গুলের মাঝখানে 18,000 আলম ও জগৎকে দেখি, এবং তৃতীয় দিনের তাওয়াজ্জু যেটা আপনি দিয়েছেন ওই তাওয়াজ্জুর বদৌলতে এখন আমি হেজাবে আজমতের চতুর্থ তকমা পর্যন্ত দেখতেছি। হাজরিন কিরাম, হযরতে জিবরিল আমিন ইরশাদ করলেন যে ওই হেজাবে আজমতের চতুর্থ তবকায় আমি একটা উজ্জ্বল সিতারা নক্ষত্র দেখি, 70,000 বছর দণ্ডায়মান অবস্থা, বাকি 70,000 বছর আমি দেখি না, গুরু অবস্থায়, থুলু অবস্থায় দেখি 70,000 বছর, গুরু অবস্থায় 70,000 বছর। ওই নক্ষত্র আল্লাহর আরশের চতুর্থ আজমতে, হেজাবে আজমতের চতুর্থ তবকায়, সেই সিতারাকে 72,000 বার উদয় হইতে আমি জিবরিল আমার চোখে দেখি। আপনারা বলুন, আপনারা জ্ঞানী গুণী এডুকেটেড পাচ্ছেন, অনেক ভিআইপি পার্সনও আছেন, 70,000কে 72,000 দিয়ে গুণ দিয়ে আপনি কি কম্পিউটারের মধ্যে বার করতে পারবেন? 70,000কে 72,000 দিয়ে গুণ দিলে হায় হায় কত কত বড় বিশাল অঙ্গ হয়ে যাবে। রাসূল পাক হাসলেন, বললেন ওয়া ইজ্জতি ওয়া জালালে রাব্বি, হে জিবরিল আমিন, আমি নবী আল্লাহর ইজ্জতের কসম করতেছি, আল্লাহর শানে আজমত ও জালালিয়তের কসম করতেছি, আল্লাহর শানে জালালের কসম। আনা জালিকাল কাওকাব, সেই সিতারা আমি নবী ছিলাম। আল্লাহু আকবার, সেই সিতারা আমি নবী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি সেই সিতারা দেখতেছি না। বলেন যেটা সেই আরশের মধ্যে ছিলাম, এখন তো জমিনে তোমাদের সামনে, যেই তারা সেখানে ছিলাম এখন আমি তোমাদের সামনে। হুজুর এখন মশলা বুঝে গেছি। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন 70,000 বছর আল্লাহকে দেখতাম, বাকি 70,000 বছর আপনি কোথায় দেখতেন? দেখা যাইত 70,000 বছর আল্লাহকে দেখা যাইত, বাকি সময় যে আপনাকে দেখা যাইত না, আপনি কোথায় দেখতেন? বললেন জিবরিল, তুমি আমার উদয় এবং অস্ত মনে করেছো? আমার কোনো অস্ত নাই, এই নবুয়তের রোশনি এটা শুরু হয়েছে, কিয়ামত হয়ে যাবে, এটার কোনো গুরু নেই। আল্লাহু আকবার, এটার কোনো গুরু নাই। তো ঘটনা কি? বলেন ও জিবরাইল, তুমি যখন আমাকে দেখেছো 70,000 বছর, মনে করেছো আমার উদয় হয়েছে, সেটা আমার উদয় নয়। আমি আল্লাহর কুদরতের দরবারে লা মাকামে আরশে মুআল্লায় আল্লাহর ইবাদতের জন্য আমার বড় দুঃখ হয়। এমন কিছু কথা লিখেছে বাতিলপন্থীরা যে উম্মত আমল করতে করতে নবীর সমান হয়ে যায়, কোন সময় তো উম্মতের আমল নবীর থেকে বেড়ে যায়। আপনারা কি এই হাদিস পড়েন নাকি? এই হাদিসকে আপনারা পড়েন নাই? রাসূল পাক বলেন, হে জিবরাইল, দেখো শুনো, আমি যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হতাম ইবাদতের জন্য, আমার এক কিয়াম, এক দণ্ডায়মান হওয়ার মধ্যে আমি 70,000 বছর আমার মুনিব আমার খোদার ইবাদত করতাম, এবং কিয়াম শেষ হওয়ার পর আমি যখন সজদায় যেতাম, সজদার মধ্যে আমি 70,000 বছর অতিবাহিত করে দিতাম। তো আমার নবী আল্লাহর এমন ইবাদত করেছেন, এক দণ্ডায়মান অবস্থা
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বেসার রাখতেন। নুরুল আনোয়ারের মধ্যে আছে, আমাদের নিচের ক্লাসগুলোর মধ্যে, উপরে তো হাদিসের মধ্যে আছে। রাসূল পাক ইফতার ব্যতীত অনবরত রোজা রাখতেন। ইফতার ছাড়া রোজা রাখতেন অনবরত। সাহাবায়ে কেরাম যখন আমার নবীজিকে সওম মানি রোজা, বেসার মানি কন্টিনিউ, বেসার মানি কন্টিনিউ, ইফতার না করে লাগাতার একাধারে রোজা রাখা। কিছু কিছু সাহাবায়ে কেরাম আমার নবীজির এই আমল দেখে সওমে বেসার রাখা আরম্ভ করল। একদিন, দুই দিন, তিন দিন, তারপর আর মসজিদে নববীতে আসা বন্ধ। বিছানার মধ্যে শুয়ে গেছে, কারণ খানা নাই, পানি নাই, ইফতার নাই। সাহাবায়ে কেরামের এই অবস্থা হয়ে গেল। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, অমুক কোথায়, অমুক কোথায়, অমুক কোথায়? ইয়া রাসূলুল্লাহ, সওম বেসার রেখেছে, একদিন উপবাস, দুই দিন উপবাস, তিন দিন উপবাস। এই উপবাসের কারণে তারা আর চলাফেরা করতে পারতেছে না, দুর্বল হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, তাদের এই অবস্থা চলতেছে। রাসূল পাক বললেন, ডাকো ডাকো তাদেরকে। কে বলছে তাদেরকে সওম বেসার রাখার জন্য? জিজ্ঞাসা করলেন, আয় সাহাবায়ে কেরাম, আইয়ুকুম মিসলি, এই পৃথিবীর মধ্যে আমি নবীর সমকক্ষ সমতুল্য কে আছো? ইউতিমুনি রাব্বি ওয়া ইউসকিনি, আমাকে আমার আল্লাহ আরশে আল্লাহ মাকানের রূহানি ভাবে কুরআনের পক্ষ থেকে আমাকে খাওয়া দাওয়া পানাহার আল্লাহ করান। তোমরা খাদ্য দ্রব্যের মুহতাজ, আমি নবী খাবার মুহতাজ নয়। আল্লাহ কুদরতের হাতে আমাকে পান করান। সুতরাং নবীর খাওয়া দাওয়া দরকার নাই। নবীর প্রয়োজনে আহার করেন। নবী আহার করেছেন, আমাদের জন্য আহার করা যেন হালাল হয়। আমাদের জন্য আহার করা যেন কি হয়? হালাল হয়। কারণ যেই খানা নবীর জবানে পাকে না যাবে, সেই খানা তো কারো জবানে যাওয়ার যোগ্যতা নেই। সেই খানা তো কারোর জন্য হালাল থাকবে না। তো নবী খাওয়া দাওয়া করেছেন আমাদের জন্য। আল্লাহ তো আমার ওই নুরানি নবীকে ইনসানি লেবাসে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা যেন নবীকে দেখে নবীর আদর্শ নিজেদের মধ্যে বাস্তবায়ন করি। খানা কিভাবে খেতে হয়, পানি কিভাবে পান করতে হয়, লেবাস কিভাবে পরিধান করতে হয়, দাড়ি কিভাবে রাখতে হয়, মোজ কিভাবে রাখতে হয়, টুপি কিভাবে দিতে হয়, সংসার কিভাবে করতে হয়, সমাজ কিভাবে চলতে হয়, কোড অফ লাইফ, সম্পূর্ণ জীবন বিধান আমার নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়ার উপরে ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আল্লাহ আমাদেরকে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য যেই দ্বীন আমার নবীকে দিলাম নিজামে হায়াত হিসেবে, দাবেদায়ে হায়াত হিসেবে, আমি আমার নবীর মাধ্যমে যে ইসলাম দিলাম সেটা তোমরা কবুল করবে, আমার নবীর আনুগত্য স্বীকার করবে, ইত্তেবা করবে। আমি আল্লাহ তোমাদের দো জাহানকে সব কথা করে দেব। সুতরাং আল্লাহ তো ওই নূরে মুস্তাফাকে ইনসানি লেবাসে, ইনসানি বেশে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আমরা যেন নবীর মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। নবীর মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। না হলে নবীর কিশোর প্রয়োজন নাই, আমাদের প্রয়োজনে আল্লাহ নবীকে দান করেছেন। এই জন্য বলা হয়েছে লেবাসে আদমি পহনা, লেবাসে আদমি পহনা, জাহানে আদমি জানা। দুনিয়ার মানুষ মনে করেছে আমার নবীকে
উহুদের মধ্যে মশহুর হয়েছিল, উলামায়ে কেরাম জানেন। যারা ইসলামের ইতিহাস সম্পর্কে অবগত আপনারাও জানেন, ময়দানে উহুদে শোহরত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করেছেন। এটা মশহুর হয়ে গিয়েছিল ময়দানে উহুদে। কিন্তু এটা তো সম্ভব না। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও আমি হেফাজত করব এবং আপনার উপরে যে কোরআন নাযিল করেছি সেই কোরআনকেও আমি হেফাজত করব। কোরআনের হেফাজতকারীও আল্লাহ। একটু আমাকে সাহায্য করেন। কোরআনের হেফাজতকারীকে এবং আমার নবীর হেফাজতকারীকে আল্লাহ। হ্যাঁ, নবীর খেদমতের জন্য, কোরআনের খেদমতের জন্য আল্লাহ যাদেরকে সিলেকশন করেন, নির্বাচন করেন, তারা আল্লাহর নির্বাচনের কারণে বড় ভাগ্যবান হয়ে। মূল হেফাজত আল্লাহর হাতে। কার হাতে? বড় করে বলেন, কার হাতে? আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি হেফাজত করব। সারা পৃথিবীও যদি বলে যে নবী শহীদ হয়েছে, এটা সত্য হবে না, আল্লাহর কালামই সত্য। সুতরাং উহুদের ময়দানে আমার নবী শাহাদাত বরণ করেন নাই, খবর হয়ে গিয়েছিল। যখন উহুদের ময়দান থেকে ফেরত আসতেছিলেন, ওই আনসারী মহিলা সংবাদ পেল ওনার স্বামীও শহীদ হয়েছে, ওনার ছেলেও শহীদ হয়েছে, ওনার ভাইও শহীদ হয়েছে। উনি দণ্ডায়মান হয়ে আছেন। যেই পথে সাহাবায়ে কেরাম উহুদের ময়দান থেকে আসতেছেন মদিনা শরীফে, মসজিদে নববীতে, ওই রাস্তার পাশে দাঁড়িয়ে যখন কোন লাশ দেখতেন, বলতেন এটা কার লাশ? তখন জবাব দেওয়া হলো, এটা আপনার স্বামীর লাশ। বললেন আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটি লাশ আসলো, জিজ্ঞাসা করলেন এটা কার লাশ? বললেন এটা আপনার ছেলের লাশ। বললেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বারে আরেকটি লাশ আসলো, বললেন এটা কার লাশ? বললেন যে আপনার ভাইয়ের লাশ। বলেন আমার স্বামীও শহীদ, আমার ছেলেও শহীদ, আমার ভাইও শহীদ, আলহামদুলিল্লাহ, আমার কোনো দুঃখ নাই। তোমরা বলো আমার নবী কোথায়? ভাইয়ের চিন্তা করে নাই, ছেলের চিন্তা করে নাই, নিজের স্বামীর চিন্তা করে নাই। বললেন নবী কোথায় আছে, খবর দাও। সাহাবায়ে কেরাম বললেন আপনি সামনে গেলে নবীকে দেখবেন। ওই আনসারী মহিলা দৌড় দিয়ে আমার নবীর কদমে পড়লো, চিৎকার দিয়ে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে, আমার ছেলে শাহাদাত বরণ করেছে, আমার ভাই শাহাদাত বরণ করেছে। আমি কোনো দুঃখিত নয়, আমি খুশি আছি, কিন্তু আল্লাহ আপনাকে আমাদের মাঝে রেখেছেন, এর উপরে আমি খুশি হয়েছি। এই হলো ঈমান এবং ইসলাম। আল্লাহর নবীর প্রেম, নবীর মহব্বত, ভালোবাসা এভাবে সবচেয়ে বেশি হতে হবে। তো হাজিরানি কেরাম, হযরতে আদম আলাইহিস সালামের পয়দাইশের দিন জুমার দিন, নবীর পয়দাইশের কারণে জুমার দিনকে আল্লাহ মুসলমানের জন্য ঈদ বানিয়েছেন। কি বানিয়েছেন? আমার কথা সেটা এই ঈদ করার পর, কিন্তু যেই দিন আদম আলাইহিস সালামের যিনি মূল আসল রহমতুল আলামিন, যেই নবী শুভাগমন না করলে আদম হতেন না। আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হতো না। 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছেন। ফাযাইনুল ইরফান শরীফের মধ্যে লেখা হচ্ছে 5 জন বান্দার চোখের পানি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়েছে, কবুল হয়েছে। তার মধ্যে 1 নম্বর সাইয়েদনা আদম আলাইহিস সালাম। তার চোখের পানি যদি একটু আল্লাহ দেওয়া হয়, দুনিয়ার কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কাঁদবেন। সকলের চোখের পানি আর আল্লাহ দেওয়া হলে আদম আলাইহিস সালামের চোখের পানি বাড়ি হবে। এত কাঁদলেন। লাস্ট অফ অল তিনি বললেন, আল্লাহ, আরাফাতের ময়দানে এসে আজ আরাফাতের ময়দান কেন দামি হয়ে গেল? যেহেতু সেখানে আদম আলাইহিস সালামের কদম পড়েছে। আরাফাতের ময়দান দামি হয়েছে আদম আলাইহিস সালামের কদমে, মা হাওয়া আলাইহিস সালামের কদমে। মাকাম ইব্রাহিম দামি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কদমে। জমজমের পানি দামি হয়েছে ঈসা আলাইহিস সালামের কদমে। সাফা মারওয়া শায়রুল্লাহ হয়েছে
নবীর কদম যেখানে পড়ে, আল্লাহর ওলিদের কদম যেখানে পড়ে, সেই জমিন দামি হয়ে যায়, মূল্যবান হয়ে যায়, শায়রুল্লাহ হয়ে যায়, কুদরতের নিদর্শন হয়ে যায়। সেই জমিনকে যদি, সেই এলাকাকে যদি, সেই জমিনকে বলা হয় করিয়ায়ে সালেহা। আল্লাহর ওলি তো আব্দে সালেহ আছেন, নেককার আছেন। কথা মশলা বুঝার চেষ্টা করবেন। করিয়ায়ে সালেহা, আল্লাহর মহান ওলি তো ওলি আছেন, কিন্তু ওই ওলির কদম যেখানে পড়ে, হাদিসে পাকের ভাষায় এই জায়গার নাম হয়ে যায় করিয়ায়ে সালেহা। করিয়া মানে এলাকা, সালেহা মানে নেককার। সেই জায়গাও নেককার হয়ে যায়, সেই জায়গাও নেককার হয়ে যায় যদি মা হাজরা আলাইহিস সালামের কদমে জমজম যদি, এবং বিশেষ করে সভামর্দা যদি শায়রুল্লাহ হয়, তো গৌসুল আজম হযরতে আহমদুল্লাহ মাইজভান্ডারির কদম এই মাইজভান্ডার দরবারের জমিনে যখন পড়েছে, এই জমিন শায়রুল্লাহ হবে কিনা? একটি কথা একটু মনে রাখবেন, আদম আলাইহিস সালামের কদমে আর হাত দামি হলো, ইব্রাহিম আলাইহিস সালামের কদমে মাকাম ইব্রাহিম দামি হলো, মুসাল্লা হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালামের কদমে জমজম হয়ে গেল, মা হাজরার কদমে সাফা মারওয়া শায়রুল্লাহ হয়ে গেল। আমার নবী বলেন জয়রাত দিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরা, আমি নবীর কদমে জমিনে যখন পড়লো, আমার কদমের বরকতে সমস্ত ওই জমিনকে আল্লাহ পাক এবং মসজিদ বানিয়ে দিল। নবীর কদমের কদমে মুস্তাফার শানে। তো হাজরিন কিরাম, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন মা হাওয়া দান করেছিলেন, আমি আমার মকসদে আসি যাচ্ছি, মা হাওয়াকে যখন আল্লাহ দান করলেন, বললেন লিতাসকুনু ইলাইহা, আদম আলাইহিস সালাম তোমার শান্তির জন্য, সুখ শান্তির জন্য আমি তোমাকে তোমার বিবি হিসাবে হাওয়া দিলাম। আমি তোমার বিবি হিসাবে কি দিলাম? হাওয়া দিলাম। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন তশরিফ আনছেন, কত খুশি শয়তান, ইবলিস কত খুশি যে দুইজনকে আমি বাইর করছি। আরে দুষ্ট, তুমি দুইজনকে বাইর করতে একটু অপেক্ষা করো, কারণ মানুষ যখন কোটি কোটি টাকা দিয়ে যখন বাড়ি বানায়, পায়খানার হাজত হলে তখন বাড়ির থেকে বাইর হয়ে পায়খানা করে না, না ঘরের ভিতরে পায়খানা করে, পায়খানা এসবের জন্য বাইরে যেতে হয় কিনা? আদম আলাইহিস সালামের ফিটের মধ্যে আবু জেহেল আছে, আবু লাহাব আছে, ওলীদ ইবনে মুগীরা আছে, উতবা ইবনে শাইবা আছে, ইয়াজিদ লাঈন আছে, ফিরআউন আছে, নমরুদ আছে, সাদ্দাদ হামান আছে, এই সমস্ত ফেটা পায়খানা আছে, ওয়াহাবি তবলিগি মুহতাদি বাতিল ফিরকা আছে। আল্লাহ বলেন ও আদম হাওয়া, তোমরা জমিনে গিয়ে এদেরকে সাফ করো। দুইজন যাচ্ছ, আসার সময় লক্ষ লক্ষ কোটি নিয়ে তুমি আবার জান্নাতে আসবে। ঠিক কিনা আপনারা বলছেন? আদম আলাইহিস সালাম কি শুধু দুজন নিয়ে যাবেন জান্নাতে? বড় করে বলেন না, আপনারা থাকবেন না? আদম আলাইহিস সালাম এসেছিলেন দুইজন, যাবেন লক্ষ কোটি আওলাদ নিয়ে। তো শয়তানের অবস্থা তো তখন আরো মারাত্মক হয়ে যাবে। বুঝে গেল পরাজয় শয়তানের হয়েছে, আদম আলাইহিস সালামের জয় হয়েছে। বলেন আদম আলাইহিস সালামের কি হয়েছে? আদম আলাইহিস সালামের কি হয়েছে? জয় হয়েছে। কাফের মুশরিক মুরতাদদের পরাজয় হয়েছে। আদম আলাইহিস সালাম যখন মা হাওয়াকে পাইলেন, মা হাওয়া তালাবাত মিনহু মুহরান, তাফসীরের মধ্যে লিখতেছে যে আমার বানানো কথা নয়। হাওয়া আলাইহিস সালাম বললেন আদম আলাইহিস সালামকে, আপনি যখন আপনার বিবি হিসাবে আমাকে গ্রহণ করেছেন, তো আমার মোহরানা দান করো। এটা আমাদের দেশের মহিলাদের মা বোনদের খুব দরকারি মশলা, কারণ আমাদের দেশের মধ্যে মোহর যত সারা দামে পারে। আমি কিছুদিন আগে এক আগ্দ পড়াইলাম জমিতে পড়া মসজিদে, আমি যখন আগ্দ শুরু করছি তখন আমি বললাম মোহর কত? বললো 1 কোটি। নাম বড় মশহুর, নাম বড় মশহুর নাম 1 কোটি। তো আমি ছেলেকে বললাম বাবা তুমি কি একটু হোসে জ্ঞানে আসনি? তুমি কি হোসে জ্ঞানে আসনি? আসি, কারণ তার খেয়াল হতে এটাও হইতে পারে এটা আমি নামনা করতেছি, আমার কি দ্বিতীয় বের না না না, মোহর ওয়াজিব আদা। আপনি যেই মোহর দিয়ে বিবি আনবেন তাকে আপনার সেই মোহর
এটা বিবির হক, শরীয়তের ফায়সালা। আমাদের দেশের মধ্যে মোহর দেওয়ার প্রথা নাই। মা হাওয়া আলাইহিস সালাম বলেন মোহর দাও, তলবাত মিনহু মোহরা। আদম আলাইহিস সালাম থেকে মোহর তলব করলেন। বলেন এখানে টাকা কোথায় পেলেন? মোহরা নাই, আমার কাছে কোনো মোহরা নাই। আদম আলাইহিস সালাম আরজ করলেন আল্লাহর দরবারে, আল্লাহ আপনি বিবি দিয়েছেন, হাওয়া তো এখন আমার কাছে, হাওয়া আলাইহিস সালাম তো আমার থেকে এখন মোহর চায়। আল্লাহ বলেন মোহর দাও। আল্লাহ দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই তো, কোথা থেকে দেবে? বলেন নাই। বলেন যদি না থাকে তো তোমরা দুজন আমার প্যারা নবী রাহমাতুল্লাহ আলাইহির উপরে 20 বার দরুদ পড়ো, এই দরুদের উপরে তোমাদের মহারানা আদায় হয়ে যাবে। আমরা তো দরুদ শরীফের আওলাদ, আমরা নবীজির দরুদ শরীফের আওলাদ। যারা দরুদ পড়লে নাক ছিটকায়, তাদের যদি জন্মই ঠিক না থাকে তারা তো ছিটকাবে। কিন্তু আমরা বলি যে আমার মার মোহর, আমার বাবার মোহর যা দিয়েছেন সেটা নবীজির দরুদ, সেটা আমার নবীর সালাম। আল্লাহ পাক জাল্লা মজদুহু রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের এই পয়দাইশের কারণে যদি শুক্রবার জুমাবার যদি ঈদ হয়, তো সারে কায়নাতের যিনি রহমত, যিনি আল্লাহর নিয়ামতেরও নিয়ামত, যিনি শুভ আগমন না করলে ইসলাম ধর্ম আমরা পাইতাম না, কোরআনে কারীম পাইতাম না, হাদিসে পাক আমরা পাইতাম না, বুখারী মুসলিম নাসাই তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নসিব হতো না, তাফসীরের কিতাব নসিব হতো না, আমাদের জন্য পঞ্চগানা নামাজ হতো না, রোজা হজ যাকাত হতো না, ঈমান ইসলাম পাইতাম না, সবরা সবে কদর হতো না, নয় খানায়ে কাবা বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হতো যদি আমার প্যারা নবীর কদম এই জমিনে না হতো। ওই নবীর আগমন এটা কি শুধু ওই জুমাবারের মতো ঈদ না, সৈয়দুল আয়াত, সৈয়দুল আইয়াম, ঈদুল আয়াত, সমস্ত ঈদের সেরা ঈদ আমার নবীর শুভ আগমনের ঈদ। বড় করে আপনারা হয়তো বলবেন হুজুর কথার জোরে আপনি বলে ফেললেন না, হাদিস শরীফ আপনারা সামনে আনেন। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দি ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ইহুদি এসে বললেন, আয় আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম, যদি আপনাদের উপর যে আয়াত নাযিল হয়েছে ওই একটি আয়াত যদি আমরা পাইতাম তাওরাতে, ওই আয়াত নাযিল হওয়ার দিবসকে আমরা ঈদের উৎসব হিসাবে আমরা উদযাপন করতাম। ফারুক আজম বললেন, ওলামায়ে কেরাম আছেন, আমি জিম্মেদারের সাথে বলতে যে আমি ভুল বললে আমাকে দেখাই দেবেন। হাদিসে পাক হযরত আমিরুল মুমিনিন ফারুক আজম বললেন, আই ইহুদি কোন আয়াতের বিষয়ে তুমি বলতেছো আমাকে বলো। বললেন হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কোরআনে কারীমে নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ দিবসের মধ্যে ইসলামকে মুকম্মল করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। ইসলাম দ্বীন এবং ধর্মকে দাবেতায়ে হায়াত, নিজামে হায়াত, জীবন বিধান হিসাবে তোমাদেরকে দান করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। হুজুর এত দামি একটি আয়াত আপনাদের কোরআনে নাযিল হয়েছে, এই আয়াত যদি আমরা পাইতাম আমরা ঈদের খুশি পালন করতাম। ফারুক আজম বললেন, তুমি জানো না আমি ওমর ফারুক আজম ওই আয়াত কোথায় নাযিল হয়েছে, কোন দিন নাযিল হয়েছে? ইয়াউমুল হজ, আরাফাতের দিন, জুমাবার, এই দিনের মধ্যে এই আয়াত নাযিল হয়েছে। সুতরাং আমরা এই উপলক্ষে দুইটা ঈদ পালন করি। একটি আয়াত নাযিল হওয়ার কারণে যদি ঈদ হয়, ফারুক আজমের ফয়সালা, আমার না, আমিরুল মুমিনিনের ফয়সালা। একটি আয়াত নাযিল হওয়ার কারণে যদি ঈদ হয়, তাহলে আমার নবী তো আয়াতুল্লাহ নয়, আমার নবী হচ্ছেন আয়াতুল্লাহ। কোটি কোটি নিদর্শন আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ওই নবী যেই তারিখে এসেছেন, যেই মাসে এসেছেন, সেই মাসে কি ঈদ উদযাপন হবে না? চিৎকার দিয়ে বলেন না। সুতরাং ঈদ পালন করা এটা কোরআন ও হাদিসের ফায়সালা মতো
বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আমার ভূমিকা কথা শেষ করলাম, সময়ও খুব বেশি নিয়ে নিলাম, কিন্তু কোরআন কারীমের আয়াতের উপরে পুরো ব্যাখ্যা দেওয়া আমার জন্য সময়ের কারণে সম্ভব হবে না। দুইটি শব্দ আমি আপনাদের সামনে বলব। হযরত ঈসা আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, হযরত বিবি মারইয়াম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম যখন বলেছিলেন বনি ইসরাঈলকে, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, যেহেতু যেই দরবারে আজকের মিলাদুন নবী, সেই দরবারের নামের সাথে আমি একটা আয়াত মিলাইছি। সেই আয়াতের সেই দরবারের নামের সাথে একটি আয়াত আছে, একটা আমি পড়েছি। সেখানে দুটি কথা আছে, একটা আছে মুসাদ্দিকান আর একটা আছে মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ইসমুহু বড় করে বলুন না, ইসমুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামে পাক, সেই নামে আমাদের গৌস ভান্ডারের নাম, সেই নামের সাথে আওলাদের নাম, গৌস ভান্ডারের কি নাম। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি দুইটা মিশন নিয়ে বনি ইসরাঈল তোমাদের কাছে এসেছি। আমার কথা এখানে শেষ করে দেব, একটু খেয়াল করেন আখেরি কথাটা। আমি দুইটা মিশন নিয়ে, দুই মিশন নিয়ে মুসাদ্দিকান, একটা হলো আমি সত্যায়িত করতেছি, সমর্থন দিচ্ছি, স্ট্রংলি সমর্থন দিচ্ছি। আমার আগে আদম আলাইহিস সালাম থেকে এই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের নবুয়ত, তাদের উপর যে শরীয়ত আর আসমানি কিতাব নাযিল হয়েছে, সেটাকে আমি সমর্থন দিলাম। এই এক। দ্বিতীয় নম্বর মুবাশশিরান, আমি সবার কাছে আবেদন জানাবো, ঈসা আলাইহিস সালাম এখানে মুখবিরান বলতে পারতেন, আমি খবর দেব, এটা বলেননি। মুলানান, আমি এলান করতে এসেছি, সেটাও বলেননি। এলান বললেও হতো, খবর দেব বললেও হতো, কিন্তু সেই শব্দ বলেন নাই, বলেছেন মুবাশশিরান। মুবাশশিরান মানে বেশারা, এমন একটি শুভ সংবাদ নিয়ে এসেছি যেই নবীর আগমনে খোদা এবং খোদাই সবাই আনন্দ উৎসব করবে, সেই নবীর আগমনের বার্তা আমি ঈসা আলাইহিস সালাম নিয়ে এসেছি। বড় করে বলেন না আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের দ্বারা প্রমাণ হচ্ছে, কোরআন শরীফের দ্বারা প্রমাণ হচ্ছে খুশি। এটা কারো বানানো নয়, যারা বলতে যে বানানো, এটা তাদের ভুল সিদ্ধান্ত। মুবাশশিরান বিরাসূলিন, এমন এক রাসূলের আমি শুভ সংবাদ নিয়ে এসেছি। আমার নবীর ব্যাপারে কিছু বর্ণনা দিলেন। তখন এক বুড়ি বিদ্যা মা ঈসা আলাইহিস সালামের এই বয়ান শুনে কান্না শুরু করে দিলেন। বললেন, আই মসিহ ঈসা আলাইহিস সালাম, তোমার মা ধন্য হোক, যেই মার কোলে তুমি লালিত পালিত হয়েছ, যেই মার দুধের স্তনের দুধ পান করেছ, তোমার মা বড় ধন্য আর মোবারকবাদ। ঈসা আলাইহিস সালাম বললেন, মা, আমার মা অবশ্যই ধন্যবাদ মোবারকবাদ পাওয়ার যোগ্য, কারণ তিনি নবীর মা। কিন্তু আমার মার চাইতে আরো এক বড় নামি দামি ইজ্জতওয়ালা সম্মানিত মা জগতে আসবে, যার কোলে রহমতুল আলামিন লালন পালন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বসদ আন্দাজ একতাই বাগায়াত শান বিনাই। আল্লাহু আকবার। আল্লাহ এমন শান দিয়ে আমার নবীকে প্রমাণ করেছেন, এক কামানি, যার কোনো দ্বিতীয় নাই, যার কোনো দ্বিতীয় নাই, তাকে বলা হয় একটা। আমি বন কর আমানা আমিনা কে গোদ মে আই, আমি বন কর আমানা আমিনা কে গোদ মে আই। আমার নবী যেই মার কোলে আসবেন, সেই মা জগৎ বাসা মা, সেই মা জগতের বিখ্যাত মা, ওই মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের মধ্যে তো কেউ নাই,
দোলনার মধ্যে আমার নবীকে দিয়েছেন আর আল্লাহ ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন ও জিবরিল আমিনা খাতুন আমার নবীকে দোলনার মধ্যে দিয়েছে এখন তুমি ওই অন্য দায়িত্ব না করে হলো আমার নবীর দোলনার দায়িত্ব পালন করো করে বলেন সুবহানাল্লাহ হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর শান ও মান ইজ্জত ও আবরু মাকাম ও আজমত কোরআনে কারীমে বলা হয়েছে এখানে একটি কথা আছে সদরুল মুনতাজিমিন আমি আর ওয়াজ বেশি করব না কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের কাছে মশহুর আলাম নাশরাহ লাকা সাদরাকা আলাম নাশরাহ লাকা সাদরাকা এখানে লব্ধ সদর লেখা হয়েছে আমি এইখান থেকে একটা সদর নিলাম ওইখান থেকে নিলাম আহমদ এখান থেকে নিলাম সদর আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার শানকে জাহির করার জন্য আমি আল্লাহ কি আপনাকে এক নম্বরের স্থান দান করি নাই সদর মানে মজলিসের যিনি সদর হন তিনি মজলিসের প্রথম ঠিক কিনা তিনি যত বড়ই হন বলতে হবে অনারেবল রেসপেক্টেবল প্রেসিডেন্ট বলতে হবে মাননীয় সভাপতি সদরে মুহতারাম সদরে মুকাররম তো আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সমস্ত কায়নাতের মজলিসে কায়নাতের খোদাই জগতের সভাপতিত্বের দায়িত্ব কি আমি আল্লাহ আপনাকে দিই নাই আলাম নাশরাহ লাকা সাদরাক আমি আপনাকে কি সদর করি নাই আর মাদ্রাসাগুলোর মধ্যে যেই টিচার শিক্ষক নম্বর আউয়াল হয় তাকে বলা হয় সদরুল মুদাররিসিন তাকে বলা হয় কি সদরুল মুদাররিসিন তো সদর মানে আউয়াল আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সৃষ্টির মধ্যে আপনাকে আউয়াল বানাইছি আমি আখলাকের মধ্যে আপনাকে আউয়াল বানাইছি আদর্শের মধ্যে আপনি আউয়াল ইলমের মধ্যে আপনি আউয়াল শান ও শওকতের মধ্যে আপনি আউয়াল দুনিয়ার সব কিছুর মধ্যে আমি আপনাকে মাকামে আউয়ালিয়ত দান করেছি আপনার সমকক্ষ পৃথিবীতে রাখি নাই আমি খালিক হিসাবে অদ্বিতীয় আপনি মখলুকের মধ্যে অদ্বিতীয় আলাম নাশরাহ লাকা সাদরাক যাই হোক আমি অনেকক্ষণ ওয়াজ করে ফেলেছি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি হযরত সাহেবানের দরবারে দোয়া প্রার্থনা করতেছি এবং এই দরবারের যত আউলিয়া ইকরাম আছেন তাদের কদমে আমার কদম বসি আমরা সালামি আমি রুহানিভাবে ফিয়দাত ও বরকত চাই রহমত ও নিয়ামত চাই আল্লাহ যেন আমাদেরকে আমার নবীর গোলাম হয়ে রাখেন কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोह कलम तेरे আল্লাহ আমাদেরকে নবীর ওয়াফাদার বানাইয়ে রাখুন এবং নবীর গোলামিতে রাখুন হাসরের ময়দানে নবীর সাথে রাখুন আল্লাহ নবীর বিরোধী কোনো কাজ যেন আমাদেরকে দিয়ে না হয় এবং নবীর শরীয়তের গোলামি খেদমত যেন আমাদের দিয়ে কবুল হয় আল্লাহ আপনার এই মহান ওলিদের উসিলায় আমাদের এই দোয়া ও মুনাজাত কবুল করুন সবাই বলুন আমিন আমি পবিত্র রবিউল আউয়াল শরীফের ঈদ মুবারক জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দরবার শরীফের এই মাহফিলে মহব্বত করে আপনারা বসেছেন পিন ড্রপ সাইলেন্ট একটা শব্দ হয় নাই কথা বলবেন না এই করবেন না সেই করবেন না কত ডাক দিতে হয় আমাকে একটা শব্দ বলতে হয় নাই আমার মনে হচ্ছে জাহিরিভাবে হযরতে কেরাম কন্ট্রোল করতেছেন বাতিনিভাবে আমাদের হযরত সাহেব কেবলা বাবাদান কেবলা হযরতে কেরাম কন্ট্রোল করতেছেন আপনারা কথা শুনেছেন আমার মতো না খানদান আছি যে নালায়েকের আল্লাহ আপনাদের দুজাহানের কামিয়াবি দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ